আপনার আধার কার্ড কিন্তু অন্যজন সেই আধার কার্ড থেকে টাকা তুলে নিচ্ছে আঙুলের ছাপ দিয়ে। এটা যাতে না হয় তার জন্য আপনার আধার কার্ডটা বায়োমেট্রিক লক করে রাখতে হবে। সেটা আপনার নিজের মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে আপনি লক করে রাখতে পারবেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সেটা আনলক করতে পারবেন। আপনার যখন মন হবে আপনি সেই সময় আনলক করে আপনার কাজটি করে নেবেন। তো এই লকটি আমরা কিভাবে করব বা এই আনলক লক প্রসেসটি আমরা কিভাবে করব সেটা মোবাইল থেকে বা কম্পিউটার থেকে আমরা দেখে নেব। তো আসুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই। তো চলে এসেছি আমরা কম্পিউটার স্ক্রিনে। আমরা প্রথমে গুগলে যাব। গুগলে এখানে লিখব মাই আধার। এই মাই আধার লেখার পরে আমাদের সামনে যে প্রথম ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা যাব, অনেক অপশান দেখতে পাবো। আমরা নিচের দিকে যাব, এখানে লক আনলক বায়োমেট্রিক এই অপশানটায় আমরা ক্লিক করব। লক আনলক বায়োমেট্রিক এই অপশানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম লগইন অপশান আসবে। মাই আধারের এই লগইন অপশানে ক্লিক করে আমরা আধার কার্ডটা লক আনলক করতে পারি। তা প্রথমে আমরা লগইন অপশানে ক্লিক করে দেখি। লগইন অপশানে ক্লিক করলাম। এখানে আমার আধার নাম্বার জানতে যাওয়া হচ্ছে। এখানে আমি আধার নাম্বারটা লিখব এবং এখানে এই ক্যাপচা কোডটা ঠিক এই জায়গায় লিখে সেন্ড ওটিপিতে আমরা ক্লিক করব। তো আমরা এখানে আধার নাম্বারটা লিখে দিয়েছি এবং ক্যাপচা কোডটাও লিখে দিয়েছি। এরপরে আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করছি। সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে আমাদের সামনে একটা ওটিপি আসবে মোবাইলে। সেই ওটিপিটা আমরা এই জায়গায় লিখে দেব। তো এখানে ওটিপি লিখে দেওয়ার পরে আমরা এই লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পরে ওটিপি লগইন করার পরে আমাদের সামনে এই অপশানগুলো চলে এসেছে। আমরা এখানে ডাউনলোড আধার, আধার আপডেট, পিভিসি কার্ডের অর্ডার, অ্যাড্রেস আপডেট করা, ব্যাংকের সিডিং চেক করা, ভার্চুয়াল আইডি তৈরি করা, লক এবং আনলক বায়োমেট্রিক এই অপশানটা আমরা দেখব। এই লক অ্যান্ড আনলক বায়োমেট্রিক এটাই আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে কিছু অপশান আমরা এখানে দেখতে পাবো, সেগুলো আমরা পড়তে পারি এবং নিচের দিকে অপশান আছে নেক্সট বাটন। এই নেক্সট বাটনে ক্লিক করে আমরা পরবর্তী স্টেপে এগিয়ে যাব। এখানে যে অপশানগুলো আছে এখানে একটা সতর্কবাণী দেওয়া আছে, সেটা আমরা পড়ে নিতে পারি এবং এটা ক্লিক করে আমরা এখানে বায়োমেট্রিক লক আনলক বায়োমেট্রিক টেম্পোরারি অথবা আনলক বায়োমেট্রিক পার্মানেন্টলি, এখানে আমার যেহেতু আধার কার্ডটা লক করা আছে সেই জন্য এখানে আনলক করতে বলা হচ্ছে। আপনাদের যদি লক করা না থাকে সেক্ষেত্রে লক দেখাবে। এখানে হচ্ছে দুটো অপশান দেওয়া আছে, আনলক বায়োমেট্রিক টেম্পোরারি ফর শর্ট টাইম ডিউরেশন, কিছুক্ষণের জন্য আপনার এই কার্ডটা আপনি আনলক করে নিজের কাজ করে নিয়ে তারপর আবার এটা অটোমেটিক লক হয়ে যাবে। আর এটা হচ্ছে যে আনলক বায়োমেট্রিক্স পার্মানেন্টলি, মানে সব সময় এটা আনলক হয়ে থাকবে। আপনি যখন লক করবেন তখন কিন্তু এই জিনিসটা লেখা থাকবে যে লক বায়োমেট্রিক আর লং টাইম এবং শর্ট টাইম। তো আমরা এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটা ক্লিক করে নেক্সট করব। এখানে লিখে দিল যে ইয়োর বায়োমেট্রিক্স হ্যাজ বিন আনলক সাকসেসফুলি 5 জানুয়ারি এইটা। ইফ ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি আনলক প্লিজ রিভিজিট দিস সার্ভিস ফ্রম ড্যাশবোর্ড। তো আমরা গো টু ড্যাশবোর্ডে ক্লিক করলাম এবং আবার এই আনলক বায়োমেট্রিকে গেলাম এবং নেক্সটে ক্লিক করলাম। এখানে লেখা আছে যে আনলক বায়োমেট্রিক টেম্পোরারি। আমার যেহেতু এখন এটা আনলক হয়ে গেছে তার জন্য এটাকে আমি লক করতে পারবো না, কিছুক্ষণ পরে এটা আবার লক হয়ে যাবে। তো আমরা দেখে নিলাম এইভাবে আমরা আমাদের আধার কার্ড বায়োমেট্রিক আনলক এবং লকটা এখান থেকে ক্লিক করে করতে পারবো। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটির পাশে থাকবেন। থ্যাংক ইউ।